নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। ওই যে কেউ কেউ বলেন সুন্নাত কি? সুন্নাত হলো মেহমান যদি বাড়িতে আসে বিদায় দেওয়ার সময় কিছু দূর আগায়া দেওয়া। এই যে আগায়া দিবে নবীজিকে, এই সময় সব নবী আমার আপনার নবীজির সাথে বাইতুল মুকাদ্দাসে আবার আসছে। এই জায়গায় জামাতে 2 রাকাত নামাজ হয়েছে। আর জিবরাইল আলাইহিস সালাম ইকামত দিয়েছে। এখন ইমামতি করবে কে? ইব্রাহিম আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে সামনে ঠেলে দিয়েছে। আমার আপনার নবীজি সকল নবীদের ইমাম হিসাবে নামাজ আদায় করিয়েছেন। এজন্য আমার আপনার নবী হলেন নবীদেরও নবী, আমার আপনার নবীজি হলেন নবীদের ইমাম। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন মক্কায়। পরের দিন সকালবেলায় এই গুরুত্বপূর্ণ বিষয়টা সবার কাছে বলা দরকার, সবার কাছে জানানো দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন কি করা যায়। কাবার চত্বরে মুসলমান কয়েকজন ইমামদার সাহাবা একরামকে নিয়ে নবীজি বসা, কারণ মেরাজ সংগঠিত হয়েছে হিজরতের পূর্বে। ওই সময় মুসলমানদের সংখ্যা কম। এইবার নবীজির সামনে সাহাবা একরাম বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে মেরাজের ঘটনা সুন্দরভাবে জানায়া দিলেন। এর মধ্যে থেকেও কয়েকজন এদের মনের মধ্যে সংকোচন আসলো, কিরে এটা কেমনে হয়, এটা কিভাবে সম্ভব? আর এই ঘটনা শুইনা আবু জেহেল ওতবা সাহেবা বলে পাইছি এইবার এই ঘটনা আর দুনিয়ার কোনো মানুষরে বিশ্বাস করানো লাগবো না। এখন ওই মজলিসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না। আবু বকর ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত সবচাইতে কাছের বন্ধু। চিন্তা করছে তাইলে আবু বকর তো নবীজির পক্ষে সবচাইতে কঠোর অবস্থানে, তাইলে এই ঘটনা আগে আবু বকরের বইলা আসি। সে যদি অবিশ্বাস করে যে না এইটা সম্ভব নয়, আর কিছু লাগবে না, বাকি সবাই এমনিই বলবে যে এই ঘটনা বিশ্বাস হয় না। এই জন্য গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়া বলে আবু বকর শুনছনি ঘটনা কি হইছে? তোমাদের নবী তো এক ঘটনা কইছে। কি ঘটনা? বলছে এই নাকি ঘটছে। এক রাত্রের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে, ওইখান থেকে 7 আসমান ভ্রমণ কইরা জান্নাত জাহান্নাম সব দেখা এরপরে নাকি রাত শেষ হওয়ার আগে আবার বাইতুল মুকাদ্দাসে আইসা রাত শেষ হওয়ার আগেই আবার মক্কায় চলে আসছে। আবু বকর বলতেছে সত্যি নবীজি বলছে? একটু শিওর হওয়ার জন্য কয় আরে মিয়া নিজ কানে একটু আগে শুনে আইছি আমরা, একা কইতেছি সবাই মিলা, তাইলে নবী যেহেতু বলছে এটা সত্য, কোনো সন্দেহ নেই। ওরা চিন্তা করলে হায় রে হায়, কি উদ্দেশ্যে আসলাম আর কি হইল। আবু বকর উপাধি হয়ে গেল সিদ্দিক, কোনো ডাউট না, কোনো সন্দেহ না। এই কথাও বলে নাই আচ্ছা আমি নবীর থেকে শুনে আসি, এটাও বলে নাই। শিওর হইছে যে ওরা সত্যি কথা বলতেছে কিনা। যখন দৃঢ়তার সাথে বলছে হ্যাঁ নিজ কানে আমরা একটু আগে শুনে আসছি, ওরা মনে করছে মনে হয় বিশ্বাস করবে না। যখন বলছে নবীজি যেহেতু বলছে এটা কোনো সন্দেহ নাই, এটা বাস্তব, এদের আশার গুড়ে বালি। এবার ফিরে আসছে, এবার বলতেছে যাই তুমি তো যেহেতু মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছো, ওই জায়গায় আমাদের একটা বাণিজ্য কাফেলা আছে, কোন জায়গায় তুমি তাদের দেখছো? নবীজি বলছেন অমক জায়গায় দেখছি, অমক দিন তারা এলাকায় পৌঁছাবে। কেন? আগের সফরের একটা মঞ্জিল নির্ধারিত ছিল। মানুষেরা কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে এই মঞ্জিল বা স্টপেজ এটাকে ফলো করতো, নইলে রাস্তাঘাটে সমস্যা। মনে করেন 7 দিনের পথ, 7টা জায়গা বিশ্রামের জায়গা, ওই হিসাব করে নবীজি বললেন তারা অমক দিন পৌঁছাবে। সাথে সাথে কাফেলার একটা কিছু হারায় গেছে এই খবরটাও নবীজি দিলেন। তা কাফেররা বলতেছে ওরা আসতে তো এতদিন, তুমি যে তাদের দেখছো এটা তো সত্যায়ন হবে 7-8 দিন আগে, তা এত কিছু তো আমাদের সহ্য হচ্ছে না। তা তুমি তো বাইতুল মুকাদ্দাস গেছো না? হ্যাঁ গেছি। তো একটু আমাকে কও তো যে বাইতুল মুকাদ্দাসে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে? এখন আপনাদের এই মসজিদে 20 বছর নামাজ পড়ে, হঠাৎ করে যদি জিজ্ঞাসা করেন বলেন তো সিঁড়ি কয়টা, জানলা দরজা কয়টা, ফ্যান কয়টা, আল্লাহ তো আমি জীবনে গুনি নেই। 20 বছর নামাজ পড়া মুসল্লি জানালা গুনতে যায় নাকি,
ফ্যান গুনতে যায়। এখন যদি আমি জিজ্ঞাসা করি কত ফ্যান আছে কয়টা, 20 বছর নামাজ পড়েন, আপনি যা কইলেন তা সংখ্যায় মিলল না। এখন যদি আমি কই আপনি কি নামাজ পড়লেন, ফ্যান কয়টা মসজিদে আছে এটাই জানেন না। অনেকের মনের মধ্যে তখন কি টালমাটাল। উনি যদি সত্যই এত দূর যাইয়া থাকে, আসমানে যাইয়া থাকে, তাইলে দরজা জানলা কয়টা আছে এটা কইতে ওনার কোনো সমস্যা না। তো নবীজিও চিন্তা করতেছেন আমি তো গুনি টুনি নাই, জিজ্ঞাসা তো কইরা বসছে, ঘটনাটা সত্য, এখন আছে কয়টা এটা তো আমিও জানি। হাদিসের মধ্যে আসছে যখন তারা প্রশ্ন করলো বলো দরজা জানালা সিঁড়ি সবগুলা কয়টা কও, তুমি যেহেতু সত্যই বাইতুল মুকাদ্দাসে গেছো তাহলে বলো। আবার তুমি তো বলতে পারবা কারণ তুমি মক্কা থেকে মসজিদুল আকসা, সেখান থেকে আরশে আজিম সফর করেছ, এটা তো বলা কোনো ব্যাপারই না। আসলে তো নবীজি গোনে নাই, আর আমার আপনার নবীজি তো আলিমুল গায়েব নয় যে তিনি ওইটাকে এখান থেকে বসে বসে দেখে তিনি বইলা দিবেন। হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন ফাজালাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরা হলো, ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার বিশেষ কুদরতে আমার সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরা হলো, আর আমি দেখে দেখে বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে কাফেরদের সব প্রশ্নের জবাব দিয়ে দিলাম। এত কিছুর পরেও কি কয় এটা জাদুকর, লাস্টে কি কয় চিন্তা করছো সব কইয়া দেয়। এখন বিষয় হলো এই মেরাজ সংগঠিত হয়েছে, কোনো সন্দেহ আছে? এর উপরে আমাদের ঈমান রাখতে হবে, কোনো সন্দেহ নাই। অনেকে সংশয় সন্দেহ মনের মধ্যে ঢুকায়া দিবে যে না এটা সম্ভব নয়, সশরীরে যাবে কেমনে, ঊর্ধ্বলোকের আবহাওয়া অতিমাত্রায় তাপ মুহূর্তের ভিতরে গলে যাওয়া সম্ভব। আরে বেটা এই পৃথিবীর যত কিছু আছে সব কিছুর নিয়ন্ত্রণ আমার রবের হাতে, ঠিক কিনা বলেন? সেই রব যদি সকল প্রতিবন্ধকতাকে দূর করে তার হাবিবকে আরশে আজিমে নেয়, পৃথিবীর কোন শক্তি আছে আমার আপনার নবীকে ঠেকায় রাখবে? আছে। এজন্য ঈমান এটা ঈমানি বিষয়, আকীদার বিষয় যে মেরাজ সংগঠিত হয়েছে, সশরীরে হয়েছে। মেরাজ থেকে উম্মতের জন্য নবীজি ক্ষমার ঘোষণা নিয়ে আসছেন, মেরাজ থেকে উম্মতের জন্য আল্লাহর হাদিয়া 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। এই উম্মতের জন্য সূরা বাকারার শেষ কয় আয়াত আরশে আজিম থেকে আল্লাহর পক্ষ থেকে নবীজি হাদিয়া নিয়ে আসছেন। এখন এই মেরাজের শিক্ষা কি? দেখবেন নামাজ কালাম পড়বে না, কয়েকদিন পরে দেখেন আপনাদের মসজিদের ইমামের কাছে ঘর থেকে আমার মা বোনেরা বাচ্চাদের পাঠাবে, একটু হুজুর রেজি গাইস নামাজের মেরাজের নামাজ কয় রাকাত, একটু হুজুর রেজি গাইস মেরাজের রোজা কয়টা রাখতে হইব। অথচ মেরাজের মূল শিক্ষা আমরা তো ওই সময় পরিপূর্ণভাবে আমল করব যখন আমার নামাজ ছুটে যাবে না, ঠিক কিনা বলেন? এই রজব মাসের পরিপূর্ণ শিক্ষা আমার মধ্যে তো তখন আসবে যখন আমি গুনাহ থেকে বেঁচে থাকব। এজন্য সম্মানিত উপস্থিতি, এই রজব মাস এটা 1 নাম্বার আল্লাহ কর্তৃক ঘোষিত সম্মানিত একটি মাস, হারাম মাস। এই মাস থেকে আমরা রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করব, নেক আমল বেশি বেশি করব, কোনো টার্গেট বা উদ্দেশ্য বা ফজিলত কেন্দ্র করে নয়। সালাফগণ ইবাদত যেন ঠিকমতো করতে পারেন এজন্য এই রজব মাস থেকে ইবাদতের প্রস্তুতি নিতেন। আমরাও প্রস্তুতি নিব যেন ওই রোজার মাসে রোজা আমরা সঠিকভাবে রাখতে পারি, তারাবিটা পড়তে পারি, কোরআন তিলাওয়াত করতে পারি, আর সবচাইতে বড় কাজ গুনাহ থেকে বাঁচবো কোন ইনশাআল্লাহ। পাপ সে বাইরে করে, অথচ ওই পাপ আমরা হইতে দেখি, অনেক সময় কিছু বলি না, কিন্তু ওই পাপ যদি মসজিদে হয় তাহলে আমরা কি বলবো কত বড় নাফরমান, বাইরে পাপ করে করে এক কথা, এই পাপ মসজিদের মধ্যে এসেও করতেছে। তার মানে একই কর্ম স্থান পরিবর্তনের কারণে কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কতটা জঘন্য হয়ে ওঠে। অনুরূপভাবে আবার একই পাপ কেউ যদি শবে কদরের রজনীতে করে, শবে বরাতের রজনীতে করে, কি বলবেন কত বড় নাফরমান। এমনি সময় পাপ করে এক বিষয় করে, আবার শবে বরাতের রাত, শবে কদরের রাত, এই রাতেও পাপ করতেছে, কত বড় জঘন্য ব্যক্তি।
তার মানে একই জিনিস সময় এবং স্থান পরিবর্তনের কারণে ওইটা আরো গুরুত্ববহ এবং বেশি শাস্তির কারণ হয়ে যায়। অনুরূপভাবে নেকের কাজও এরকম হয়। নেকের কাজ অনেক সময় স্থান আর সময়ের কারণে আল্লাহ তাআলা দাম বাড়ায় দেয়। যেমন মনে করেন আজকে যদি কেউ মাগরিবের নামাজ বাংলাদেশে পড়ে থাকে, বাংলাদেশে নামাজ পড়ছে, মাগরিবের নামাজ কয় রাকাত? জোরে বলেন না কয় রাকাত? এখন 3 রাকাতের যেই সওয়াব, এখন যদি কোনো ব্যক্তি এই মাগরিবের নামাজ মসজিদুল আকসায় পড়তে পারত, বলে সওয়াব কমপক্ষে আল্লাহ 250 গুণ বাড়ায়া দিত। কত গুণ? আরো জোরে বলেন কত গুণ? যদি এই নামাজটা মসজিদে নববীতে পড়তে পারত, তাইলে সওয়াব কমপক্ষে 1000 গুণ। যদি এই নামাজটা মসজিদুল হারামে পড়তো, তাহলে এর সওয়াব কমপক্ষে 1,00,000 গুণ আল্লাহ বাড়ায় দিত। তাহলে নামাজ মাগরিবের রাকাতও 3টা, কিন্তু জায়গার দামের কারণে এই ইবাদতের দাম আল্লাহর কাছে বেড়ে যায়। অনুরূপভাবে একই পাপ খোলা জায়গায় করতেছে আর এই রকম পবিত্র জায়গায় করার কারণে ওই পাপের শাস্তি আর অপরাধ অতি বেশি বলে পরিগণিত হয়। তাহলে রজব মাস, এই মাসে আমাদের মূল কাজ কি? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলার নির্দেশ, তোমরা নিজেদের উপরে জুলুম করো না। মানুষ নিজের উপরে নিজে জুলুম করে কেমনে? বলে মানুষ পাপ করার মাধ্যমে, আল্লাহ তাআলার হুকুম আহকাম অমান্য করার মাধ্যমে মানুষ নিজের উপরে নিজে জুলুম করে। তাহলে প্রথম কাজ এই রজব মাসে আমরা সকল ধরনের পাপ থেকে বাঁচবো। কোন ইনশাআল্লাহ? আরো জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 2 নম্বর, এই রজব মাস যেই কারণে বেশি প্রসিদ্ধ, রজব মাসে বলা হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ও মেরাজ সংগঠিত হয়েছে। অনেক কিছু আছে প্রসিদ্ধ, তবে বিশুদ্ধ নয়। সব প্রসিদ্ধ বিষয় বিশুদ্ধ নয়। যেমন বলা হয় রজব মাসের 27 তারিখে নবীজির মেরাজ হয়েছে। রজব মাসের কয় তারিখ? 27 তারিখ। এটা যদিও বলা হয় এটা একটা প্রসিদ্ধ মত, তবে এটা বিশুদ্ধ এমনটা নয়। কেন? বলে হিজরতের আগে, হিজরি তারিখ গণনাই শুরু হয় নাই। এর আগে ঐতিহাসিক কোনো বিষয়কে নির্দিষ্ট তারিখের সাথে সংযুক্ত করে হিসাব রাখা হইতো না, বরং ঐতিহাসিক কোনো বিষয়কে বছরের সাথে সম্পৃক্ত করে রাখা হইত। যেমন ওই যে বলতো আমুল ফিল, ওই যে হস্তির বছর, এইভাবে ওরা হিসাব রাখতো বড় কোনো ঘটনাকে কেন্দ্র করে। তা মেরাজ 27 তারিখে হোক বা না হোক, আগে হোক বা পরে হোক, এই তারিখ যদি কেউ উল্টাপাল্টা বলে এতে কোনো সমস্যা নাই। তবে মেরাজ যে হয়েছে, আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা নিয়েছেন, ওইখান থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম সফর করিয়েছেন, এটা যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমানের সমস্যা আছে। তাহলে মেরাজ হয়েছে, কোনো সন্দেহ আছে? সাউন্ড আরো বাড়ান, সাউন্ড আরো ছাড়েন, কানে আরো আওয়াজ আসতে হবে, আরো ছাড়েন। তাহলে মেরাজ যে হয়েছে এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? শুনুন, অনেক মডারেট মুসলমান সংশয় ঢুকায় দিতে চায় আমাদের মধ্যে। কি বলতে চায়? বলে মেরাজ হয়েছে, এটা স্বপ্নে হয়েছে। কিন্তু মেরাজ যে হয়েছে এটা সশরীরে হয়েছে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা তার হাবিবকে মসজিদে আকসা থেকে সরাসরি আরশে আজিম সফর করিয়েছেন সশরীরে। আল্লাহ যদি চান, এটা আল্লাহর জন্য কঠিন কোনো বিষয় নয়, বরং অতি অতি সহজ বিষয়, ঠিক কিনা? এখন এই মেরাজের সূচনা কেমনে হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমের মধ্যে ছিলেন। আরেক বর্ণনায় উম্মে হানির ঘরে ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ওনাকে ডাকলেন। এবার ওনার সিনা চাক করা হলো, বক্ষ বিদীর্ণ করা হলো ওপেন হার্ট সার্জারির জন্য। একটা সময় মেরাজের ব্যাপারে মানুষ বলতো যে
ওনারে মেরাজে গেছে, এটা তো পরের হিসাব। একজন মানুষের বুক যদি চিরে এই মানুষটা বাইসা থাকে কেমনে, ওই সময় মানুষেরা বলতো। অথচ বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান এতটা উন্নত হয়েছে, চিকিৎসা বিজ্ঞান, যে একটা মানুষের ওপেন হার্ট সার্জারি করা হয়, তাকে পুরাপুরি সেন্সলেস করা হয় না, একেবারে সে তার অপারেশন সচক্ষে স্ক্রিনের মধ্যে দেখতে পারে। বুক চিরে ফেললে, কেটে ফেললেই যে মানুষ মরে যায় এমনটা নয়, বরং যেই আল্লাহ মানুষকে এই জ্ঞান দিয়েছেন, ওই আল্লাহ ১৫০০ বছর আগে আমার আপনার নবীজির সিনা চাক করিয়েছেন। এটা আল্লাহর জন্য অতি অতি সহজ বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্ষ বিদীর্ণ করা হলো শিশুকালে, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন, হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিলেন। ওই সময় একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা হয়। কেন করা হয়? নবীজির মধ্য থেকে শিশু সুলভ বিষয়গুলোকে বের করা ফেলা হয়। কারণ আল্লাহ তাআলা যাকে নবুয়াত দিবেন, এই নবুয়াতের মহান জিম্মাদারি পালনের জন্য শুরু থেকেই আল্লাহ তাআলা তাদেরকে প্রস্তুত করে তোলে। এজন্য নবীজির মধ্যে কোনো শিশু সুলভ আচরণ পরিলক্ষিত হইত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলায় একবার সিনা চাক হয়, বক্ষ বিদীর্ণ করা হয়। এরপরে কেউ কেউ বলেন যৌবনকালে একবার করা হয়। কারণ কি? মানুষের যৌবনের কারণে অনেক ধরনের চাহাত আসতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় একবার করা হয়, আর একবার এই মেরাজ ইসরার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা হয়। এই সিনা চাক হয়েছে, এটার প্রমাণ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে সেলাইয়ের দাগ দেখতে পেরেছি। আমি নবীজির বুকে সেলাইয়ের দাগ দেখেছি। সার্জারি করলে যেমন সেলাই হয়, ওইরকম সেলাইয়ের দাগ আমি নবীজির বুকে দেখেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। আর এটা এখন প্রমাণিত, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এটা প্রমাণিত যে মানুষের সিনা চাক যদি করা হয়, এরপরে কি করে হার্ট বের করে ফেলে। নবীজির হৃৎপিণ্ড তো ধুয়ে দেওয়া হয়েছে জমজমের পানি দিয়া, এখন ওই হার্ট বের করে রক্তনালী খুঁজে খুঁজে বাইপাস করে, ব্লকগুলোকে আউট করে, এখন করে। কিন্তু আজ থেকে যদি ২০০ বছর আগে বলা হইতো মানুষের এক সময় বুক চেরা হবে, হার্ট বের করে এরপরে এর ভেতরে রক্তনালীতে ব্লক থাকলে ওগুলো পরিষ্কার করা হবে অথবা বাইপাস করা হবে, তাইলে বলতো ও মিয়া এ কথা তুমি পাইছো কোথায়? ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে নবীজির সিনা চাক হয়েছে। এর দ্বারা কি হলো? সফর তো হবে ঊর্ধ্বলোকে, এই জন্য আগের থেকেই নবীজিকে প্রস্তুত করা হলো। আপনারা অনেকে জানেন মানুষ স্পেস শিপের মধ্যে থাকে, আকাশে আছে। মানুষ চাঁদে গেছে ৫০,০০০ কিলোমিটার পাড়ি দিয়ে। পৃথিবীর আবহাওয়া আর পৃথিবীর বাইরের আবহাওয়া এক নয়। স্বাভাবিকভাবে যখন কোনো বিমান ৩০, ৩৫, ৩৮,০০০ ফিট উপরে উঠে যায়, ১০,০০০ মিটার উপরে উঠে যায়, তখন ওই জায়গার বায়ু চাপ এমন থাকে যে কোনো মানুষকে যদি বাইরে দেওয়া হয় মুহূর্তের ভিতরে সে মারা যাবে। পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে অবস্থা আরও খারাপ, ওই সব জায়গায় মানুষ ইচ্ছা করলেই বের হতে পারে না। এই জন্য যারা চাঁদে যায়, যারা স্পেসশিপে যায়, মহাকাশ ভ্রমণে যায়, এদেরকে দীর্ঘকাল ব্যাপী আগে ট্রেনিং দেওয়া হয়। নাসার তত্ত্বাবধানে বছরের পর বছর ট্রেনিং দেওয়ার পর ওই জায়গার আবহাওয়ার সাথে অ্যাডজাস্টমেন্ট করার জন্য যা দরকার ওইগুলো করার পর এরপরে তাকে স্পেসশিপে মহাকাশে পাঠানো হয়। যেহেতু আমার আপনার নবীজির সফর শুধুমাত্র মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত শেষ নয়, বরং নবীজির সফর এক লম্বা সফর। সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত এ বড় সফর হবে। এই জন্য আমার আপনার নবীজির সিনা চাকের মাধ্যমে আমার আপনার নবীজিকে ঊর্ধ্বলোকের সফরের জন্য তৈরি করা হলো। এইবার সফর শুরু।
সফর শুরু হবে। বাহন কি? বলে বোরাক। দেখবেন আমাদের দেশে অনেক জায়গায় মাহফিলগুলার মধ্যেও মাঝে মধ্যে আসে বোরাকের পোস্টার নিয়ে আসে না? আমাদের রোডেও কিন্তু বোরাক চলে। ইজি বাইকগুলোর পেছনে কি লেখা থাকে? বোরাক। আবার অনেক জায়গায় দেখছি এক সময় মাহফিলের মধ্যেও পোস্টার নিয়ে আসে একটা ঘোড়া, মাথার কাছে একজন মানুষ, মানুষের মাথা, দুইটা ডানা আছে। এটারে কি লেখে? কয়টা হলো মেরাজের বাহন বোরাক। নাউজুবিল্লাহ। চিন্তা করে, বোরাক কথা বলছে, হাদিসের মধ্যে আসছে। এই জন্য মানুষের মাথা না হইলে কথা কইতে পারে, এই জন্য মাথা লাগাইছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর শুরু ইসরা। ইসরা হলো জমিন থেকে জমিনে যেই ভ্রমণটা হয়েছে সেটা হলো ইসরা। এবার নবীজি সফরের জন্য প্রস্তুত, বাহনও প্রস্তুত, সফর শুরু। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা বানী ইসরাঈলের মধ্যে এই সফরের কথা আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র সেই সত্তা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন, লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এই ভ্রমণটা গোটা রাত ব্যাপী হয়েছে এমনটা নয়, বরং আল্লাহ তাআলা জানায় দেন এই ভ্রমণটা হয়েছে রাতের কিছু অংশে। ওই সময়ের মাসের পর মাসের পথ, মুহূর্তের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীজিকে সফর করিয়েছেন মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা। তিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন। এই সফরটা করানোর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই সফরটা করানোর উদ্দেশ্য হলো এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, যত পয়গম্বর আলাইহিমুস সালামের আগমন ঘটেছে, অধিকাংশের আগমন মসজিদে হারাম থেকে মসজিদে আকসার এই এরিয়ার মধ্যে। এই জায়গাটার মধ্যে আল্লাহ তাআলার অনেক নিদর্শন আছে। এই নিদর্শনগুলো আল্লাহ তাআলা দেখায়া দেখায়া তার হাবিবকে সফর করিয়েছেন। এখন কথা হলো, আর একটু দূরে যাইতে পারলো না? মসজিদে আকসা পর্যন্ত কেন? বলে মসজিদে আকসার ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এর চতুর্পাশে আশেপাশে অনেক বরকতময় নিদর্শন আছে, এগুলোকে আমার আপনার নবীজিকে দেখানোর জন্য স্থলপথে আল্লাহ ভ্রমণ করিয়েছেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছায়া গেছেন কোথায়? মসজিদুল আকসা। সেই মসজিদে আকসা, যেই মসজিদে আকসা এখন ইহুদিদের মোটামুটি পরিপূর্ণ নিয়ন্ত্রণে। কারণ মুসলমানেরা নামাজ পড়ার জন্য নিজেরা ইচ্ছা করলে ঢুকতে পারে না, বরং মসজিদে ঢোকার জন্য ইসরায়েলি বাহিনীর অনুমতির প্রয়োজন হয়। অবস্থা হলো এইরকম। এটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শুরুর স্থান। ইসরা মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে সফর শুরু হলো মেরাজের। মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, বিশেষ সিঁড়ির মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে এই সফরটা করিয়েছে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসায় গেছেন। এর আগে উনি মসজিদে আকসায় যান নাই। মসজিদে আকসায় নামাজ পড়ার ফজিলতের কথা আছে। এই জায়গায় কয়েকটা বিষয় আছে। এই জায়গায় বিষয়টা হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ ওইখানে পড়ছেন। সকল নবী আলাইহিমুস সালামের উপস্থিতিতে কেউ কেউ বলেন আগে নামাজ পড়ছেন 2 রাকাত, কোন কোন বর্ণনা পরে নামাজ পড়ছেন 2 রাকাত। এখন নামাজ জামাতে ইমাম হিসাবে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সকল নবী রাসূলগণের আল্লাহ কর্তৃক কুদরতিভাবে ওই উপস্থিতিতে ওই জায়গায় নবীজির ইমামতিতে 2 রাকাত নামাজ হয়েছে। এটা আগে হয়েছে না পরে হয়েছে, কয়েক ধরনের বর্ণনা আসছে। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় গেছেন। যারা বলে ওই 2 রাকাত নামাজ পরে হয়েছে, তাদের যুক্তি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেহেতু সবার ওই জায়গায় পরিচয় হয়ে গেছে নামাজের সময়, তাইলে নতুন করে যখন উনি এক এক আসমানে উঠলেন, এক একজনের সাথে ওনার পরিচয় করায় দেওয়ার দরকার কি ছিল? কথা বুঝেন নাই? আবার কেউ কেউ বলেন নামাজটা আগে হয়েছে, কিন্তু ওইখানে শুধু নামাজই হয়েছে, সবার সাথে পরিচয় করানো হয় নাই। যাওয়ার সময় প্রত্যেকের সাথে আবার আলাদা আলাদা করে পরিচয় হয়েছে। যেটাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে মেরাজের সফর শুরু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বলোকের সফর শুরু হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম নবীজির সাথে আছেন। প্রথম আসমানে চলে যাওয়া হলো মুহূর্তের ভিতরে। প্রথম আসমানের দোরগোড়ায় হাজির। প্রত্যেকটা আসমানের দরজা আছে এবং এই আসমানের দরজায় পাহারা দেওয়ার জন্য ফিরিস্তারা আছে। ফিরিস্তারা জিজ্ঞাসা করল কে? পরিচয় দেওয়া হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলা হলো হ্যাঁ, ওনার জন্য দরজা খুলে দেওয়ার জন্য অনুমতি আছে। এবার প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। ওই জায়গায় গিয়ে আমার আপনার নবীজির দেখা হলো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায় দিলেন। ইনি হলেন মানবকুলের পিতা হযরত আদম আলাইহিস সালাম। এইবার আমার আপনার নবীজির বরকতের জন্য আদম আলাইহিস সালাম দোয়া করলেন। আদম আলাইহিস সালামের দোয়া নিয়া আমার আপনার নবী এইবার সফর শুরু করলেন দ্বিতীয় আসমানের দিকে। দ্বিতীয় আসমানের দরজা বন্ধ, ফিরিস্তারা পাহারায় আছে। জিজ্ঞাসা করা হলো কে? পরিচয় দেওয়ার পর বলা হলো হ্যাঁ, ওনার জন্য দরজা খুলে দেওয়ার অনুমতি আছে। দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো। ওই জায়গায় হযরত ঈসা ও ইয়াহইয়া আলাইহিমাস সালাম, এনারা 2 জন পরস্পর ছিলেন খালাতো ভাই। এই 2 জনের সাথে দেখা হলো। ওনারাও আমার আপনার নবীজির বরকত আর কল্যাণের জন্য দোয়া করলেন। পরিচয় পর্ব শেষে আবার রওনা হয়ে গেলেন আসমানের দিকে। তৃতীয় আসমানে যখন পৌঁছানো হলো, অনুরূপভাবে ফিরিস্তারা জিজ্ঞাসা করে কে? পরিচয় দেওয়া হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ওনার জন্য দরজা খোলার অনুমতি আছে। তৃতীয় আসমানে সাক্ষাৎ হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা বর্ণনা করেছেন। ওই জায়গায় পরিচয় হলো আমার আপনার নবীজির কল্যাণ আর বরকতের জন্য তিনি দোয়া করলেন। এরপরে রওনা হলেন চতুর্থ আসমানের দিকে। অনুরূপভাবে ফিরিস্তারা জিজ্ঞাসা করলো, পরিচয় দেওয়া হলো, দরজা খুলে দেওয়া হলো। ওইখানে দেখা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। ওই জায়গায় ওনাদের সাথে সালাম বিনিময়, আমার আপনার নবীজির কল্যাণের জন্য দোয়া করলেন। এরপরে সফর শুরু হয়ে গেল পঞ্চম আসমানের দিকে। পঞ্চম আসমানে ওইভাবে দরজায় ফিরিস্তাদের সাথে কথোপকথন হলো। এরপরে পঞ্চম আসমানে সাক্ষাৎ হয়ে গেল হযরত হারুন আলাইহিস সালামের সাথে। পরিচয় পর্বের পর আমার আপনার নবীজির জন্য বরকত কল্যাণের দোয়া করলেন। এবার ষষ্ঠ আসমানের দিকে সফর শুরু। ষষ্ঠ আসমানের দরজায় ওই রকম পরিচয় বিনিময়ের পর দরজাটা খুলে দেওয়া হলো। ওইখানে সাক্ষাৎ হযরত মুসা আলাইহিস সালামের সাথে। পরিচয় কথোপকথনের পরে আমার আপনার নবীজির জন্য তিনি দোয়া করলেন। এবার সপ্তম আসমানের দিকে রওয়ানা। সপ্তম আসমানের দরজায়ও ওই রকম জিজ্ঞাসা করা হলো পরিচয় পর্ব শেষ হবার পর দরজাটা খুলে দেওয়া হলো। এই সপ্ত আসমানে সাক্ষাৎ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সপ্ত আসমানে একটা মসজিদ আছে বাইতুল মামুর, তিনি ওই মসজিদের সাথে হেলান দিয়ে বসা ছিলেন। একেবারে বলা হয় বাইতুল্লাহ যেই বরাবর, ঠিক সেই বরাবর 7 আসমানের উপরে একটা মসজিদ বাইতুল মামুর। ফিরিস্তারা ওই জায়গা তাওয়াফ করে।
তা ফিরিস্তার সংখ্যা কত? এই প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সপ্তম আসমানে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম বাইতুল মামুর। বাইতুল্লাহ যেমন তাওয়াফ করা হয়, ফিরিস্তারাও এখানে তাওয়াফ করতে থাকে। বলে একসাথে একবারে 70,000 ফিরিস্তা তাওয়াফ করে। যারা একবার তাওয়াফ কইরা বের হয়, কিয়ামতের আগে আর তাওয়াফ করার মতো কোনো সুযোগ পাবে না। এরা আল্লাহর সেনাবাহিনী, ফিরিস্তা। এদের সংখ্যা কত দুনিয়ার কেউ জানে না, একমাত্র যিনি জানেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচয় পর্ব শেষ। এইবার জিবরাইল আলাইহিস সালামের সাথে আমার আপনার নবীজি পৌঁছায়া গেলেন একেবারে সীমান্তের বড়ই গাছের কাছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের কিছু কথা আল্লাহ তাআলা বর্ণনা করেন। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে পৌঁছায়া গেছে। আর এই জায়গায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নিজস্ব আকৃতিতে আমার আপনার নবীজি দ্বিতীয়বার দেখছেন। সুবিশাল এক আকৃতি, এই আকৃতিতে নবীজি দ্বিতীয়বার জিবরাইল আলাইহিস সালামকে দেখছেন। এখন ওনারা পৌঁছায় গেছে কোথায়? সিদরাতুল মুনতাহায়। এখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, এখন আর আমার যাওয়ার অনুমতি নাই, এখনকার সফর একা। আর এই সিদরাতুল মুনতাহা সীমান্তের বড়ই গাছ, এর এক একটা বড়ই নবীজি বলেন হাজারের একটা মটকা আছে পরিমাপের। আমাদের অঞ্চলে কলস বা কোলা বলে, ওই একটা সাইজ আছে আর কি। ওই রকম এক একটা বড়ই, পাতাগুলো হাতির কানের মতো, একটা একটার সাথে বাড়ি খায়, সুন্দর আওয়াজ হয়। আর এটা কোথায়? এটা হলো জান্নাতুল মাওয়ার নিকটে। আমরা যেই চন্দ্র দেখি এটা 50,000 কিলোমিটার, সূর্য যেটা দেখি বলে দূরত্ব 9,30,00,000 মাইল। এরপরে যদি আকাশ পরিষ্কার থাকে রাতের বেলায়, মিটি মিটি তারা দেখি, বলে এক একটা তারকা কোটি কোটি সূর্য গিলে ফেলতে পারে। ওইটাও আমরা দেখি, ওটাও আমাদের দৃষ্টির মধ্যে। বলে এই তারকার কাছে যদি কারো পৌঁছাতে হয়, আলোর গতিতে যদি সেকেন্ডে যদি 1,86,000 মাইল গতিতে ছুটতে থাকে, কোটি কোটি বছর পার হয়ে যাবে। ওই তখন জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সীমান্ত শেষ, আমার এখন স্টপ, আমার সামনে যাওয়ার আর কোনো অনুমতি নেই। আমি যদি আর এক কদম সামনে যাই, আমার 70,000 নূরের পালক মুহূর্তে পুড়ে ছাই হয়ে যাবে। আমরা তো কই মারহাবা মাশাআল্লাহ, হ্যাঁ এরকম ওয়াজ চলে না? চলে, এগুলো আমরাও পারি। তা যাই হোক, এই যে মানুষ কইছে মারহাবা মাশাআল্লাহ, অথচ এইরকম কোন কথা মেরাজের ঘটনার সাথে একেবারে বানায়া ফুবায়া সত্য ঘটনাকে মিথ্যার প্রলেপ দিয়ে মূল বিষয়টাকে গোপন করা হয়। মেরাজের মূল উদ্দেশ্য মানুষের কাছে পৌঁছানো হয় না। এবারের সফর আমার আপনার নবীজির একা। আমি অল্প কথা, মূল কথাগুলো বলতেছি। এবার আল্লাহ তাআলার সাথে আমার আপনার নবীজির মোলাকাত, সাক্ষাৎ, মিটিং, দূরত্ব কতটুক? হাদিসের মধ্যে আসছে যে আমার আপনার নবীজি আল্লাহকে দেখছে। আর এক বর্ণনা দেখে নাই। যদি দেখে থাকে, বলে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে নিয়ে গেছেন এমন এক জগতে যেটার সাথে দুনিয়ার এই জগতের কোনো সম্পর্ক নাই। বলে এই মিয়া, আমরাও তো আল্লাহকে ইনশাআল্লাহ দেখব, প্রাণ ভরে দেখব, কিন্তু দুনিয়া তো এমন জায়গা, এখানে তো দেখা সম্ভব নয়। কিন্তু ওই জগতের কথা ভিন্ন। আল্লাহ যদি চায় হাবিবকে দেখা দিতে, হতে পারে, কোনো ব্যাপার না। তবে উভয়ের মধ্যে নৈকট্য কতটুকু? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এক ধনুক পরিমাণ দূরত্ব অথবা তার চাইতে কম। এত কাছাকাছি, আল্লাহ তাআলার এত নিকটে আমার আপনার নবীজি। এইবার হাবিবের সাথে কথা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা জিনিস আমার আপনার নবীজিকে দিয়েছেন। 1 নাম্বার সূরা বাকারার শেষ আয়াতগুলো। 2 নাম্বার যদি কোনো বান্দা শিরিক না করে তার ব্যাপারে ক্ষমার নিশ্চয়তা।
আর আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। 3 জিনিসের 1 নাম্বার কি? শিরিক যদি না করে তার ব্যাপারে ক্ষমার ঘোষণা। 2 নাম্বার সূরা বাকারার শেষ আয়াতগুলো। 3 নাম্বার 50 ওয়াক্ত নামাজ। এখন আল্লাহর কাছ থেকে কথোপকথন শেষ, হাদিয়া নিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরতেছেন। ফেরার পথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ তাআলার কাছে তো গেলেন, কি হাদিয়া দিছে? বলে এইটা আর 50 ওয়াক্ত নামাজ। তো বলছে আপনার উম্মত পারবে না, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন কমানোর জন্য। 5 কমানো হইল। এভাবে কমতে কমতে সর্বশেষ শূন্য বাদে আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এরপরেও মুসা আলাইহিস সালাম বলতেছে আপনার উম্মত এটাও ঠিকমতো পড়বে না, আপনি আল্লাহর কাছে গিয়া বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা পাইতেছে। 50 থেকে কুমাইয়া আনছি 5-এ, 45ই নাই। এখন আবার যাই কেমনে? অনেক মানুষ মনে মনে কয় আরে নবীজি যদি আর একবার যাইতো তাইলে মনে হয় শুক্রবার ছাড়া আর নামাজ পড়া লাগতো না। বুঝেন নাই? প্রত্যেকবারে যাইয়া 5 কমাইছে, কোনোবারে 10 কমছে। যদি আর একবার কোনো মতে যাইতো তাহলে কমাবে আর কি, তাইলে মনে হয় সপ্তাহে 1 দিন। আমি বলি যদি ওইটাই হইতো তাইলে যারা চিন্তা করতেছে ওরা গোটা হায়াতে একদিনও জুমার নামাজই পড়তো না। এখন তো সপ্তাহে 1 দিন হাজিরা দেয়, ওই সময় সাপ্তাহিক নামাজটাও পড়তো না। এখন এই 5 ওয়াক্ত নামাজ। তবে আল্লাহ তাআলা প্রতিদানের ক্ষেত্রে কোনো কমতি দেন নাই, কারণ আল্লাহ তাআলা যেই প্রতিদান ঘোষণা করেন ওটার থেকে কমান না। কিন্তু বান্দার ক্ষেত্রে আল্লাহ সহজ করেন। আমলের ক্ষেত্রে নবীজিকে আল্লাহ জানায় দিলেন, হাবিব 50 ওয়াক্ত নামাজ ছিল, এখন আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে। বলে 5 ওয়াক্ত পড়বে, তবে 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ তাকে দিয়ে দিব। আমল হালকা হইছে, প্রতিদান হালকা হয় নাই। এজন্য যখন কোনো ইমানদার কোনো আমল করে, হাদিসের মধ্যে আসছে তার সওয়াব কমপক্ষে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। এই নামাজ মেরাজ থেকে নবীজি নিয়ে আসছেন। আমাদের তো মেরাজের সবচাইতে বড় শিক্ষা ছিল নামাজি হওয়া। নামাজকে মুমিনের মেরাজ বলা হয়। কেন বলা হয়? বলা হয় এই কারণে, এটা হাদিস না, তবে বলা হয় এই কারণে যে আল্লাহ তাআলা মেরাজে গিয়ে আল্লাহর সাথে নবীজি কথা বলেছেন। আর যখন বান্দা নামাজে দাঁড়ায় তখন বান্দার সাথে আল্লাহর কথোপকথন শুরু হয়ে যায়। সহিহ মুসলিমের মধ্যে আসছে, বান্দা সূরা ফাতিহা পড়ে, প্রত্যেকটা আয়াত পড়ে, আর তার পড়ার জবাব আল্লাহ দেয়। বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আল্লাহ বলে হামিদানি রব্বি হামিদানি আবদি। হায় রে, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এইভাবে এক একটা আয়াত বান্দা পড়ে, আর বান্দার এই আয়াত পড়ার কথার জবাব কে দেন? এজন্যই তো নামাজ এমন এক ইবাদত, যখন আমরা তাকবীরে তাহরিমা বলে নামাজের মধ্যে প্রবেশ করি, দুনিয়ার অনেক বৈধ কাজ, ভালো কাজ সাময়িকভাবে আমাদের জন্য নিষিদ্ধ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই দৃষ্টিকোণ থেকে নামাজকে মুমিনের মেরাজ বলা হয়। তাহলে এই 4টি মাস হলো সম্মানিত মাস। এখন এই 4 মাসের আমল কি আছে? যেহেতু রজব মাস চলতেছে, রজব মাসের কথাগুলোই আমরা একটু শুনি। হাদিসের মধ্যে রজব মাসকে কেন্দ্র করে স্পেশাল বা স্পেসিফিক ভাবে কোনো আমলের কথা আসে নাই। তবে আমাদের বাজারে কিছু কিতাব পাওয়া যায়, অগ্রহণযোগ্য কিতাব, যেমন মকসেদুল মুমিন, আমলে নাজাত। পড়ছেন না এগুলা? আগে মুসলমানের ঘরে কোরআন শরীফ না থাকলেও মকসেদুল মুমিন থাকতো। কোরআন শরীফ নাই কিন্তু আমলে নাজাত আছে। এই মকসদুল মুমিন, আমলে নাজাত, এই ধরনের অগ্রহণযোগ্য কিতাবগুলার মধ্যে রজব মাসের এক একটা দিনের ব্যাপারে এক এক ধরনের ফজিলতের কথা বলা হইতো। প্রথম শুক্রবারে এই অমুক দিন এত রাকাত নামাজ পড়লে এই সওয়াব, এই সূরা দিয়ে নামাজ পড়লে এই সওয়াব। বলে এই ধরনের কোনো আমল কোরআন হাদিস থেকে প্রমাণিত নয়।
তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস যখন আগমন করত, মোটামুটি রমজান যেন সুন্দরভাবে অতিবাহিত করা যায়, এই জন্য সাহাবা একরামকে উদ্বুদ্ধ করতেন। যেমন আমরা একটা দোয়া পড়ি, দোয়া যদিও বর্ণনাটা দুর্বল, তবে কথাগুলো তো ভালো, হাদিসের মধ্যে আসছে। যেহেতু আমলের বিষয়, কোনো বিধান সংক্রান্ত হাদিস না, নবীজি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত, যখন রজব মাস আগমন করত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ আপনি আমাদেরকে রজব শাবানের বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। দোয়া করতেন, সাথে সাথে আলাদাভাবে কোনো দিন ক্ষণ কেন্দ্র করে কোনো আমল নবীজি করতেন না। তবে নবীজি তো সবসময় রোজা রাখতেন, সোম বৃহস্পতিবার রোজা রাখতেন। তার রজব মাসে মাঝে মধ্যে এমন হইতো নবীজি ধারাবাহিক রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা মনে করতাম উনি মনে হয় রোজা আর ছাড়বেন না। আবার কিছুদিন রোজা এমনভাবে গ্যাপ দিতেন, সাহাবায়ে কেরাম বলেন আমরা মনে করতাম উনি মনে হয় আর রোজা রাখবেন না। তার মানে ইবাদতে একটা ব্যালেন্স, উম্মতের প্রতি স্পেশাল বা আলাদাভাবে নবীজি চাপায়া দেন নাই। তার মানে কেউ চাইলে রাখতেও পারে, কেউ চাইলে না রাখতেও পারে। তবে আমাদের সালাফগণের আমল কি ছিল? বলে রজব মাস আসলে কেমন যেন রমজানের বাতাস প্রবাহিত হইত। যেমন যে কোনো সিজন হঠাৎ করে চলে আসে না। পৌষ মাঘ এই দুইটা মাস হলো শীতের মাস, কিন্তু শীতের আবহাওয়া টের পাওয়া যায় কার্তিক মাসের শেষ থেকে। দেখবেন গ্রাম অঞ্চলে যারা থাকে, কার্তিক মাস একেবারে সকালবেলায় ফজরের পরে দেখা যায় সামান্য কুয়াশা কুয়াশা, ঠান্ডা ঠান্ডা বাতাস। তার মানে বোঝা যায় শীত আগমন করতেছে, পরিপূর্ণ শীত পৌষ এবং মাঘ মাসে। কিন্তু কার্তিক মাস থেকে মোটামুটি আলামত পাওয়া যায়। অনুরূপভাবে যখন রজব মাস চলে আসতো, সালাফরা কেমন যেন রমজানের ঘ্রাণ পেয়ে রমজানের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে। তবে আলাদাভাবে কোনো আমল যে রজব মাস কেন্দ্রিক আছে এটা নাই। তবে প্রস্তুতির জন্য আমল করা যাইতে পারে। কেন? আমরা তো ইবাদতের ব্যাপারে উদাসীন। যদি আমরা সারা বছর যেই নফল সিয়ামগুলো আছে, নফল রোজাগুলো আছে, আইয়াম বীজের রোজা, সোম বৃহস্পতিবারের রোজা, এই রোজাগুলো যদি আমরা কন্টিনিউ রাখায় অভ্যস্ত হইতাম, তাইলে রোজার মাসে আমাদের রোজা রাখতে কষ্ট হইতো না। কিন্তু আমাদের পরিস্থিতি কি? সারা বছর রোজা রাখি না, রমজান মাসে হঠাৎ করে যখন রোজা রাখা শুরু করি, আমার প্রতিদিনকার যেই নিজাম, যেই নিয়মতান্ত্রিকতা হঠাৎ করে যখন চেঞ্জ হয়, দেখা যায় প্রথম 10-12 দিন ওই রোজার সাথে অ্যাডজাস্ট হইতে হইতে শেষের 15 দিন মার্কেট করতে করতে রোজা শেষ। কথা বুঝেন নাই? প্রথম 15-16 দিন হলো আমি রোজার সাথে অ্যাডজাস্ট হইলাম, এরপরের 15 দিন মার্কেটে ঘুরলাম। রমজান মাস ইবাদতের এই প্রথম 15 দিন মসজিদে শুইয়া গড়াগড়ি দিয়া শেষ, আর শেষের 15 দিন মার্কেট আর বাড়ি যাওয়ার প্রস্তুতিতে শেষ। কিন্তু যদি আমরা রজব থেকে প্রস্তুতি নিতাম, আমাদের নফল ইবাদত রোজা রাখতাম, কিন্তু কোনো ফজিলত এই উদ্দেশ্যে নয় যে রজবে রোজা রাখলে আলাদা ফজিলত আছে, এমনটা নয়। বরং যদি স্বাভাবিকভাবে রোজা রাখায় অভ্যস্ত হইতাম, তাহলে রোজার সাথে আমাদের শারীরিক একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাইত। আমরা রোজার প্রথম দিন থেকে, রমজানের প্রথম দিন থেকে একেবারে রিল্যাক্সের সাথে, আরামের সাথে নামাজ এবং তারাবি আদায় করতে পারতাম। এই যে রজব মাস, এখন তো রাত লম্বা, ফজরের ওয়াক্তই আসে 5টার পরে, অন্যান্য সময় 5টার সময় সূর্য উঠা যায়। এখন যদি আমরা একটু চেষ্টা করি যে না, সুবহে সাদিকের 20 মিনিট আগে উঠব,
একটু অজু করে 2-4 রাকাত নামাজ পড়বো, একটু লম্বা সূরা দিয়া পড়বো, বা লম্বা সূরা পারি না এক সূরা বারবার তিলাওয়াত করে নামাজটারে লম্বা করব, যদি এইভাবে আমরা ফরজ বা নফল ইবাদতে অভ্যস্ত হইতাম তাহলে তারাবিতে দীর্ঘ সময় দাঁড়ায় থাকতে কষ্ট হইতো না। তাহলে এই রজব মাস, এটা মূলত নিজেদেরকে তৈরি করা শুরু করতে হবে এই মাস থেকে, যেন রমজানে আমার কোনো ব্যস্ততা না থাকে। যেমন একটা উদাহরণ দিই, এই শীতের সময় আমাদের ছেলেরা এরা ব্যাডমিন্টন খেলে, র্যাকেট খেলে, খেলে না, র্যাকেট খেলে। একটা বছর বা 6 মাস গ্যাপ দেওয়ার পরে প্রথম দিন যখন খেলে সারা শরীর, এরপরে 8-10 দিন ব্যথা হয়ে থাকে। কিন্তু যখন এই ব্যথাটা চলে যায়, তার অর্গ্যানগুলো ইজি হয়ে যায়, এরপরে আর দৌড়াইতে, ব্যাডমিন্টন খেলতে, বল খেলতে আর ব্যথায় না। কেন? এই যে প্রথমে একটু যখন খেলা শুরু করছে একটু কষ্ট হয়েছে, কষ্টটা যখন অতিক্রম করছে এখন ওইটার সাথে ওর একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। অনুরূপভাবে আমরা যদি এখন থেকেই মোটামুটি রোজা রাখায় অভ্যস্ত হয়ে যাই, আমরা যদি এখন থেকেই আয়ামবিজের রোজাগুলো রাখি, সোম বৃহস্পতিবারের রোজা রাখি, হয়তো জীবনে অনেক রোজা গেছে, আমি আপনি বালেগ হয়ে গিয়েছিলাম কিন্তু শয়তানের ধোকায় রোজা রাখি নাই, একটু নিয়ত করে ওই রোজাগুলাও রাখি যে আল্লাহ মাফ করে দেন, কাজা আদায় করতেছি, কাফারা দেওয়ার মতো অবস্থা নাই, এইভাবে যদি আমরা রাখি, আশা করা যায় রোজার আসার আগে আমরা রোজার সাথে অ্যাডজাস্ট হয়ে যাব, এক প্রাণবন্ত রমজান আশা করা যায় অতিবাহিত করতে পারবো। ঠিক কিনা বলেন? তাহলে রজব মাস এটা কেমন যেন রমজানের বাতাস প্রবাহিত হয়, ঘ্রাণ পাওয়া যায়। তবে আমাদের দেশে রজব মাস অন্য আরেকটা বিষয়কে কেন্দ্র করে মোটামুটি বেশ প্রসিদ্ধ। এখন আসেন আরেকটা কথা বলা দরকার, এই যে হারাম মাস, সম্মানিত মাস, এই মাস সমূহে মূল আমলটা কি? আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলে দিয়েছেন। অন্যান্য মাসে স্পেশাল যেই আমলগুলো আছে সেগুলোর কথা কোরআন হাদিসে আছে, তবে সম্মানিত 4টি মাসের ব্যাপারে আল্লাহ তাআলার একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই সম্মানিত মাস সমূহে তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করিও না। এই মাস সমূহে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করিও না। যে কোনো গুনার কাজ যে কোনো সময় করা মন্দ, তবে একই গুনাহ বা একই পাপ কেউ যদি খোলা জায়গায় করে, ওই পাপের কাজটা যদি মসজিদে করে, বলেন তো পাপ একই, স্থান পরিবর্তনের কারণে এই মসজিদে যদি করে, এইটার ব্যাপারে আমরা বেশি গুরুত্ব আরোপ করব, সেন্সিটিভ হব, বেশি রাগান্বিত হব। ঠিক কিনা বলেন? কি বলবো, কত বড় পাপিরে আল্লাহর ঘর মসজিদেও আইসা পাপ করে, অথচ